হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো হুজুরের বাসর রাত, এটা নিয়ে আমাদের সবার পছন্দের যুব সমাজের আইকন আসিফ হুজুর তিনি একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, সেটা আমরা শুনবো। আমি শোনার জন্য খুবই আগ্রহী। হুজুরের বাসর রাত টাইটেলটা এমনই, তো চলেন শুরু করা যাক, দেখি আসলে কি বলতে চাচ্ছেন আমাদেরকে এই ভিডিওতে। আমি আমার হুজুরের মুখে একটা ঘটনা শুনেছিলাম, বলবো সবাইকে। আমার হুজুর বললেন যে একটা বড় আলেম বিয়ে করেছেন, বিশাল বড় আলেম, উনি একজন প্রফেসর, উনি 2 লাইনেই শিক্ষিত। তো বিয়ে করেছে এমন একটা মেয়ে, যে মেয়েটা দেখতে সুশিক্ষিত, সভ্য, মার্জিত, অনেক বড় ফ্যামিলির মেয়ে। কিছু কিছু মেয়ের উপরে এক, ভেতরে আর এক। অনেক মেয়ে আছে দেখবেন এত সুন্দর পর্দা করে, মুখ দেখা যায় না, হাত দেখা যায় না, টোকটাও দেখা যায় না, এরকম মেয়ে আছে না নাই? দেখলে মনে হবে যে ভাজা মাছটা উল্টাই খেতে পারে না। এই পর্দাশীল মেয়ে রিলেশনশিপ করে, চিল্লায় এখন ঠিক কিনা? ঠিক ঠিক এরকম আমি নিজেই দেখছি, এখনো দেখতে পাওয়া যায় এরকম। আপনি একটু তাকালেই দেখতে পারবেন আশেপাশে এত সুন্দর, মানে আপনি নখটা পর্যন্ত দেখতে পারবেন না, চুল তো থাক দূরের কথা, এমন ভাবে মানে নিজেকে আবৃত করে রাখে, কিন্তু তার মনের ভিতরে যে কি চলে সে নিজেও জানে না। এমনকি এমনও কিছু আছে যা শয়তানকেও হার মানায়। আমি কাউকে আঘাত করে কথা বলিনি, মানে যেটা সত্য এবং যেটা চলছে এই চলমান সমাজে সেটাই বলার চেষ্টা করছি। দেখি আরো কি বলে। কে বোরখাওয়ালি কে বোরখাওয়ালি নয়, এটা দিয়ে কখনো মানুষ এখন বাছাই করা যায় না, চিল্লা এখন ঠিক কিনা? হুজুর সাহেব বিয়ে করছেন বাসরাতে, তার বউ বলছে যে আমি একটা আপনাকে অনুরোধ করতে চাই। অনুরোধটা কি? বলছে আমি আপনার সাথে সংসার করতে পারি, একটা শর্ত আছে। এবার হুজুর বলছে কি শর্ত? বললো হুজুর আমি আপনাকে বিয়ে করছি ঠিক আছে, এটা মূলত আব্বা আম্মার কারণে করেছি, কিন্তু মূলত আমার দাড়িওয়ালা ছেলে পছন্দ হয়, নাউজুবিল্লাহ পড়া। তা আমার যে সুন্দর চেহারা, এটা কি আপনার পছন্দ হয়? হুজুর বলল অবশ্যই, তুমি তো খুব সুন্দরী, কাজল কালো চুল, তাকালে প্রাণটা জুড়িয়ে যায়, হাসিতে যেন মুক্তা ঝরে, এত সুন্দরী তুমি, রূপবতী তুমি, তোমাকে তো আমার ভালো লাগে, এই জন্য বিয়ে করেছি। বলো যদি সত্যিই তাই হয় তাহলে একটা আই হ্যাভ অন রিকোয়েস্ট, একটা অনুরোধ আছে। অনুরোধটা কি? বলো হুজুর আমার সঙ্গে সংসার করতে চাইলে দাড়িটা রাখা যাবে না। নাউজুবিল্লাহ পড়া। হুজুরটা কি বোকানা চালাক? হুজুর বললেন ওকে, একটু সময় দাও, তুমি একটু এখান থেকে যাও, আমি তোমাকে উত্তরটা দিব 1 ঘন্টা পরে। বউ ভাবছে আয় হায় কাজ হয়ে গেছে, আমার স্বামী মনে হয় পটে গিয়েছে, দাড়ি মনে হয় আছে কেটে ফেলবে। তো হুজুর সাহেব বাসরাতে বসে আছে, ওয়াইফকে বলছে তুমি আরেক রুমে যাও, আমি এখানে বসে আছি। 1 ঘন্টা পর ওয়াইফ আবার আসছে, এসে গেটটা নক দিয়েছে। হুজুর সাহেব বাসরাতে বসে আছে, বউ আসছে, এসে বলছে কি আপনার মন্তব্য কি, আমাকে একটু বলেন, কি ডিসিশন আপনি ফাইনাল করলেন? উনি বললেন যে বউ তুমি তো আমার বউ, তুমি আমার কি বউ, মানে তুমি আমার জান, চিল্লাই কম ঠিক কিনা? আমি অনেক চিন্তা করে দেখলাম যে আসলে আব্বা আম্মার পরে তুমি আমার পৃথিবীর সবচেয়ে আপন। বউ তো মহাখুশি, মনে হয় সবকিছু ঠিকঠাক থাকবে। এবার হুজুর বললো যে আমার আব্বা আম্মা আপন, তারপরে তুমি আমার আপন, কিন্তু সবার আগে আমার আপন একজন, চিল্লায় এখন তিনি কে? যখন তিনি কে? আল্লাহ আমার সবচেয়ে কাছের, আমার আল্লাহ সবচেয়ে আমার প্রিয়, চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন যে তুমি যদি আমাকে বাদ দিয়ে পৃথিবীর সব জায়গায় সুখ খোঁজো, মনে করবা এটা সুখ, কিন্তু এটা প্রকৃত পক্ষের সুখ হতে পারে না, চিল্লায় এখন ঠিক কিনা? হুজুর বললেন এবার আমার ডিসিশন শোন, আমার আপন একজন তিনি কে? আমার আল্লাহ এবং আমার নবীকে বাদ দিয়ে কোনো মখলুক, কোনো সৃষ্টি জীবের জন্য আমি আমার নবীর সুন্নাহকে কাটতে পারি না, চিল্লায় এখন ঠিক কিনা? যুবক তুমি ট্রু লাভ বোঝো না? বিশ্বনবী যে ভালোবাসতে পারবে, ট্রু লাভ করতে পারবে, তার জন্য জান্নাতের ঘোষণা দিবে একজন, চিল্লায় এখন তিনি কে? এজন্য যখন বলা হবে মান নবী, ও তোমার নবীকে, সে বলবে নবীকে আমি চিনি না, কারণ নবীর সুন্নত দাঁড়িয়ে আমার আছে, অনেকের নাই। আজ আমি এখানে মেহমান, সত্যি একটা ছোট্ট মেহমান, আমি, আমার বয়স খুব কম, আমার ছেলে। ঠিক, আমরা দাড়ি রাখি না, আমি নিজেও, আর বড় রাখা উচিত, কেন রাখি না এটার উত্তর আমি নিজেও জানি না। এটাই আসলে শয়তানের ধোঁকা। বড় বড় আলেম এখানে কথা বলবেন, সেখানে কথা বলার যোগ্যতা আসলে কোয়ালিফিকেশন দরকার, এটার একটা কোনো আমার ভিতরে নাই। আমি অনুরোধ করছি আজকে হাতে পায়ে ধরে, যাদের মুখে দাড়ি নাই তারা আমাদের ভালোবাসার মানুষ, ঠিক কিনা? একটা কথা আল্লাহর হাবিব বলতেন, हमें गुनाह से नफरत है, गुनहगार से नफरत नहीं। भाई हम तो गुनाह से नफरत करते हैं, लेकिन जो गुनाह करते हैं उन्हें हम नफरत नहीं करते। আমরা গুনাহকে অপছন্দ করি, কিন্তু গুনাহগার বান্দাকে আমরা ভালোবাসি, চিল্লায় এখন ঠিক কিনা? আজকে একটা নিয়ত করেন, জাস্ট একটা নিয়ত, নিয়তটা করেন, তোমাকে নিয়তটা করেন। আজকে আমি নিয়ত করলাম, আজ থেকে আমি আমার নবীর সুন্নাহকে অনুসরণ করে আমি আমার নবীজির দাড়ি রাখবো। জোরে করেন ইনশাআল্লাহ। যদি আপনি দাড়ি রাখতে পারেন, কবরের ভেতরে সেকেন্ড কোয়েশ্চেন আমার নবীকে, এই উত্তরটা আপনার জন্য সহজ করে দিবে একজন, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কোরআন থেকে কথাগুলো বলা এবং বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। সত্যি গাইস, কথাগুলো একদমই খাঁটি কথা এবং সত্য কথা। আমরা যে কেন দাঁড়িয়ে রাখি না সেটা আমরা নিজেরাও জানি না, আর যারাও রাখি এই যে এর চাইতে বড় রাখা উচিত, আমিও জানি আসলেই। আর ওই যে প্ররোচনায় পড়ার পর যদি আপনি বিপথে যান, সেটার দায় আপনার নিজেকেই নিতে হবে। আপনার প্রতিটা যাত্রায় পথে বাধা আসবে, কিন্তু সেই বাধা যদি আপনি অতিক্রম করতে না পারেন, আপনি যদি হেরে যান, তাহলে আপনি সত্যিই হেরে যাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।